দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, তারেকের হাত ধরেই দেশে ফেরার কৌশলে হাসিনা, রমজানে খেলা দেখাবে আওয়ামী লীগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে এবার লড়াইয়ের ময়দানে নেত্রী হাসিনা, কর্মীদের দিলেন বিরাট নির্দেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, কারা হেফাজতে পটুয়াখালীর সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার দ্রুত তদন্ত হবে মির্জা ফখরুল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, আরেক মামলায় গ্রেফতার দেখানো হলো আইভিকে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, মোংলায় বিএনপি নেতার হামলায় 2 যুবদল কর্মী আহত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের নির্বাচন পরবর্তী পরিস্থিতি ও দলের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মঙ্গলবার সকালে ওয়ার্কিং কমিটির বৈঠক করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যোগ দেন তিনি। ঢাকায় আওয়ামী লীগের এক প্রেসিডিয়াম সদস্যের বাড়িতে সমবেত হন ওয়ার্কিং কমিটির সদস্যরা। বৈঠকে নেতারা দেশের পরিস্থিতি নেত্রীর সামনে তুলে ধরেন। যে নেতা যে এলাকার দায়িত্বে আছেন তিনি সেখানকার পরিস্থিতি নেত্রীকে জানান। নেতারা বলেন যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তা একটি প্রহসন মাত্র। এই সময় হাসিনা দেশি বিদেশি পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন, বেশ কয়েকজন পর্যবেক্ষক বাংলাদেশে দাঁড়িয়ে বলে এসেছেন খুব ভাল নির্বাচন হয়েছে। তারাই আবার নিজের দেশে ফিরে রিপোর্ট দিয়েছেন 12 ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচনের নামে এক সাজানো নাটক মঞ্চস্থ হয়েছে। হাসিনা বলেন, এমন দুমুখ লোকেদের ভরসায় আমাদের বসে থাকলেও চলবে না। আমরা কেন এই নির্বাচনকে প্রহসন বলছি তার উপযুক্ত ব্যাখ্যা মানুষের কাছে হাজির করতে হবে। দলের নেতাদের হাসিনা বলেন, নির্বাচনী ফলাফলের চুলচেরা বিশ্লেষণ করুন। আওয়ামী লীগ নেত্রীর দাবি, তিনি ভোট বয়কটের যে আহ্বান জানিয়েছিলেন বাংলাদেশের মানুষ তাতে তুমুল সাড়া দিয়েছেন। ভিডিও বার্তায় ডক্টর নিউটন জানান, সম্প্রতি মঙ্গলবার সকালে কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির নেতাদের সঙ্গে শেখ হাসিনার একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশে অনুষ্ঠিত সাম্প্রতিক নির্বাচন বয়কট করায় জনগণে অভিনন্দন জানানোর পাশাপাশি আসন্ন মার্চ মাসের বিভিন্ন ঐতিহাসিক দিবস 7, 17 ও 26 মার্চ পালনের বিষয়ে আলোচনা হয়। তবে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে ছিল নির্বাসিত নেতাদের দেশে ফেরার প্রসঙ্গ। বক্তা জানান, কলকাতায় অবস্থানরত নেতারা দেশে আইনের শাসন ও সুবিচার নিশ্চিত হলে ফিরে আসতে চান বলে শেখ হাসিনাকে জানিয়েছেন। জবাবে আওয়ামী লীগ সুপ্রিমো তাদের মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন। দেশে ফিরে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে হবে। নেত্রী নিজে কবে ফিরবেন নেতাদের এমন প্রশ্নের জবাবে তিনি জানান, নেতারা যেন তাদের মতো করে ফেরেন আর তিনি তার মতো করে দেশে ফিরবেন। এদিকে এবার লড়াইয়ের ময়দানে নেত্রী হাসিনা, কর্মীদের দিলেন বিরাট নির্দেশ। দিল্লিতে আওয়ামী লীগ নেত্রী হাসিনার দিল্লির ভার্চুয়াল বৈঠকের সারমর্ম এটাই। মঙ্গলবার তিনি ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকেন। বৈঠক হয়েছে ভার্চুয়াল। দলের শীর্ষ নেতারা সোমবারের ভার্চুয়াল বৈঠকে হাজির ছিলেন। সেই বৈঠকে হাসিনা দলের শীর্ষ পর্যায়ের নেতা থেকে দলীয় কর্মীদের 3টি হোমওয়ার্ক দিয়েছেন। সেই সঙ্গে বলেছেন, এই হোমওয়ার্ক কোনোভাবেই ফেলে রাখা যাবে না। আজকের কাজ আজকেই করতে হবে, পরে করব বলে রেখে দেওয়ার প্রশ্ন ওঠে না। প্রথমটি হল কর্মীদের মাঠে নামার নির্দেশ। বঙ্গবন্ধু কন্যা জানিয়ে দিয়েছেন, মানসিক প্রস্তুতি নিতে হবে, সবাইকে দেশে ফিরতে হবে, নামতে হবে ময়দানে। ওয়ার্কিং কমিটির সকল সদস্য ভাষণ দেন। বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সভায় উপস্থিত ছিলেন, যারা ওয়ার্কিং কমিটির সদস্য না হলেও ভাষণ দিয়েছেন। বৈঠকে নেতারা দেশের পরিস্থিতি নেত্রীর সামনে তুলে ধরেন। যে নেতা যে এলাকার দায়িত্বে আছেন তিনি সেখানকার পরিস্থিতি নেত্রীকে জানান। নেতারা বলেন, যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তা একটি প্রহসন মাত্র। এই সময় হাসিনা দেশি বিদেশি পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন, বেশ কয়েকজন পর্যবেক্ষক বাংলাদেশে দাঁড়িয়ে বলে এসেছেন খুব ভালো নির্বাচন হয়েছে। তারাই আবার নিজের দেশে ফিরে রিপোর্ট দিয়েছেন 12 ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচনের নামে এক সাজানো নাটক মঞ্চস্থ হয়েছে। ওয়ার্কিং কমিটির বৈঠকে কয়েকজন নেতা দলের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকার প্রসঙ্গ উত্থাপন করেন। মঙ্গলবারের বৈঠকে যেভাবে নেতাদের দেশে ফিরতে মানসিক ও অন্যান্য প্রস্তুতি নিতে বলেছেন, তাতে কোনো কোনো নেতার ধারণা নেত্রী নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে কোনো ইতিবাচক বার্তা পেয়ে থাকতে পারেন। আরও জানিয়ে দেব, কারা হেফাজতে পটুয়াখালীর সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু। পটুয়াখালীর দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম খান 38 কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার 27 ফেব্রুয়ারি সন্ধ্যা 7:20 দিকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। জানা গেছে, কারাগারে থাকা অবস্থায় লিভার সিরোসিস ও হৃদরোগজনিত জটিলতায় শুক্রবার বিকেল 4টের দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বিকেল 5:30টার দিকে পুলিশ প্রহরায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা 7:20 তিনি মারা যান।
শফিকুল ইসলাম খান 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে ছিলেন। পরে 2025 সালের 10 আগস্ট বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর সহ একাধিক মামলায় তাকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে বন্দী ছিলেন। পটুয়াখালী কারা কর্তৃপক্ষ জানায়, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে রাতেই তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এদিকে জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার দ্রুত তদন্ত হবে মির্জা ফখরুল। জুলাই গণ অভ্যুত্থানে পুলিশ হত্যার ঘটনা দ্রুত তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ নির্বাচনী এলাকায় এটি তার প্রথম সফর। শুক্রবার 27 ফেব্রুয়ারি 2026 জুমা নামাজের পর ঠাকুরগাঁও পৌর শহরের হাজিপাড়া হাফেজিয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লা বোর্ডিংয়ের 4তলা নতুন ভবনের নির্মাণ কাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার তদন্তের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন, সরকার সে পথেই হাঁটবে এবং দ্রুত তদন্ত করা হবে। যেহেতু বিষয়টি আদালতে রয়েছে, তাই প্রয়োজন হলে আবারও তদন্ত করা হবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের বিষয়ে মন্ত্রী বলেন, দীর্ঘদিন অন্তর্বর্তী ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্বল ও অকার্যকর করে ফেলেছিল। ভেঙে পড়া সেসব প্রতিষ্ঠান পুনর্গঠন করে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সুশাসনের কাঠামো পুনঃপ্রতিষ্ঠা করাই নতুন সরকারের বড় চ্যালেঞ্জ। মন্ত্রী বলেন, 17 ফেব্রুয়ারি গত নতুন সরকার দায়িত্ব নিয়েছে এবং বর্তমানে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণতন্ত্রের নিয়ম অনুযায়ী যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও ঘোষণা দেন তিনি। আরও জানিয়ে দেব, আরেক মামলায় গ্রেপ্তার দেখানো হল আইভিকে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিকে সিদ্ধিরগঞ্জের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় করা আরও একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। শুক্রবার 27 ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি সত্যতা নিশ্চিত করে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার দুপুরে পুলিশ আদালতের মাধ্যমে সিদ্ধিরগঞ্জ থানার নাম্বার 41 মামলায় আইভিকে এই সোনারেস্ট দেখানো হয়। 2024 সালের 30 জুলাই কৃষক ওয়াজেদ আলী বাদী হয়ে ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডলকে পুড়িয়ে হত্যার অভিযোগে মামলাটি দায়ের করেছিলেন। মামলায় অভিযোগে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংগঠিত সহিংসতার ঘটনায় আগুনে পুড়ে নিহত হয় ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডল। মামলাটি তদন্ত করছেন সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক এসআই মাসুম বিল্লা। তিনি এই মামলায় তদন্তের সাবেক মেয়র আইভির সম্পৃক্ততা থাকার অভিযোগে আইভিকে সোনারেস্ট দেখানোর জন্য আদালতে আবেদন করেন। বিষয়টি আদালত গ্রহণ করে আইভিকে গ্রেপ্তার দেখান। এদিকে মোংলায় বিএনপি নেতার হামলায় 2 যুবদল কর্মী আহত। মোংলায় অপকর্মে বাধা দেওয়ায় 2 যুবদল কর্মীকে মেরে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতা বিরুদ্ধে। শুক্রবার 27 ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার বাঁশতলা বাজারে এই ঘটনা ঘটে। আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত বিএনপি নেতা হলেন জিয়ার শেখ, 40 বছর। তিনি উপজেলার সুন্দরবন ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। আহতরা হলেন একই ওয়ার্ডের যুবদল কর্মী মামুন ফকির, 38 বছর ও তার ভাই আলী ফকির, 27 বছর। আহত ও তার পরিবার জানান, জিয়ার শেখ বিগত 5 আগস্টের পর থেকে এলাকায় চিংড়ি ঘের দখল, সংখ্যালঘুদের মারধর সহ চাঁদাবাজি করে আসছেন। আর তার এসব অপকর্মে বিভিন্ন সময়ে বাধা দিয়ে আসছেন মামুন ফকির। এতে ক্ষিপ্ত হতে থাকেন জিয়ার শেখ। পূর্বের সেই রেশ ধরে শুক্রবার সন্ধ্যায় বাঁশতলা বাজারে মামুনের উপর অতর্কিত হামলা চালায় জিয়ার শেখ। তিনি লাঠি, ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে পিটিয়ে মামুনের বাম হাত ভেঙে দেয়। এছাড়া লাঠির আঘাতে মামুনের মাথা ও কান ফেটে রক্তাক্ত জখম হয়।